মোগলি অ্যামং দ্য উলভস কার লেখা? রুডিয়ার্ড কিপলিং এর লেখা। দ্য অথর রুডিয়ার্ড কিপলিং ওয়াজ আ ফেমাস ইংলিশ শর্ট স্টোরি রাইটার। রুডিয়ার্ড কিপলিং তিনি একজন বিখ্যাত ইংল্যান্ডের একজন ছোট গল্পের লেখক, পোয়েট, সেই সঙ্গে কবি অ্যান্ড নভেলিস্ট এবং ঔপন্যাসিক। উপন্যাস লিখতেন। পরের লাইনটা তাকাতে হবে, হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1907। 1907 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমাদের ক্ষেত্রে কবিগুরু কত সালে পেয়েছিলেন? 1913। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার ঠিক 6 বছর আগে 1907 রুডিয়ার্ড কিপলিং কি পেলেন? সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। হি ইজ চিফলি রিমেম্বার্ড ফর হিজ স্টোরিজ। তাকে তার গল্পের জন্য মনে রাখা হয়। ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য গল্প, শিশু সাহিত্য, এই কারণের জন্য তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখা হয়। বাচ্চাদের জন্য বিভিন্ন বই লিখতেন। হি ওয়াজ বর্ন ইন বোম্বে, নাও মুম্বাই। তিনি মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন, বাট গ্রিউ আপ ইন ইংল্যান্ড। পরবর্তীকালে তিনি চলে যান ইংল্যান্ডে। মুম্বাইতে কি পারপাসে? তখন আমরা বুঝতে পারছি ওনার যে সালে জন্ম হয়েছিল সেই সময় দাঁড়িয়ে 1907 নোবেল পুরস্কার পেয়েছিলেন, মানে তারও আগে ওনার জন্ম। সেই সময়টায় কি সময়? ইংরেজ আমল। ন্যাচারাল ব্যাপার, ইংরেজ আমল সেহেতু ওনার জন্ম, উনি এই দেশেই ছিলেন এবং ওনার জন্ম মুম্বাইতে। পরবর্তীকালে তিনি ইংল্যান্ডে চলে যান। বেস্ট নোন স্টোরিজ, বিখ্যাত কিছু গল্প রয়েছে তার। কি কি আন্ডারলাইন করতে হবে? কিম, জাস্ট সো স্টোরিজ, দ্য জঙ্গল বুক, এটসেট্রা। মোগলি অ্যামং দ্য উলভস নেওয়া কোথা থেকে? আন্ডারলাইন করতে হবে। মোগলি অ্যামং দ্য উলভস ইজ এব্রিজড ফ্রম আ চ্যাপ্টার অফ দ্য জঙ্গল বুক। জঙ্গল বুক বলে যে বইটা রয়েছে তারই একটা চ্যাপ্টার বা তারই একটা অধ্যায় থেকে এটা নেওয়া রয়েছে। অত্যন্ত ভালো একটা বইয়ের মধ্যে পড়ে এবং বাচ্চাদের জন্য অত্যন্ত উপযোগী একটা বই। কেউ ইয়েতে কি বলে জঙ্গল বুক দেখার অভিজ্ঞতা রয়েছে এখানে কারোর? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, ম্যাক্সিমামেরই রয়েছে। তারপরে বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে এই যে জঙ্গল বুক, এই যে গল্পটা রয়েছে সেটা বেসিক্যালি কি নিয়ে না, একটা ইমাজিনারি স্টোরি। কিছু সিওনি বলে একটা পাহাড় রয়েছে। সিওনি পাহাড়ের মধ্যে কি রয়েছে? বিভিন্ন পশুরা থাকে সেইখানটার মধ্যে, এবং সেইখানটায় নেকড়েও থাকে বা অন্যান্য ভাল্লুক ঠাল্লুক ইত্যাদি যাবতীয় যা সমস্ত একটা জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায় ইত্যাদি, সেই সব ধরনের জন্তু জানোয়ার থাকে। একটা বাচ্চা কি হয়, ওদের মধ্যে এসে হঠাৎ করে ওই সেই সমাজের মধ্যে ইনক্লুডেড হয়ে যায় বা অন্তর্ভুক্ত হয়ে যায়। এবার এই বাচ্চাটা কিভাবে ওদের উপযুক্ত হয়ে ওঠে বা শিশুটা কিভাবে ওদের সঙ্গে খাপ খাইয়ে নেয়, ওদের জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেয়, বেসিক্যালি সেটা নিয়ে গল্পটা বলা 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি, এখানে আবার একটা ভিলেন আমরা দেখতে পাবো। ভিলেনটাকে শের খান বলে একজন ভিলেন রয়েছে, যে হচ্ছে বেসিক্যালি বাঘ। তো ও কি করবে, ওই মোগলি বলে যে ছেলেটি রয়েছে ওকে আবার শিকার করতে চাইবে। বাচ্চাটার নাম হচ্ছে মোগলি। তো মোগলি বলে ছেলেটিকে সে কি করতে চাইবে? শিকার করতে চাইবে, এরকম টাইপের একটা কন্ডিশন থাকবে। তার মানে ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে শিশু সাহিত্য, শিশুদেরকে আনন্দ দেওয়া, বাচ্চারা যাতে পড়ে কি হয় মজা পেতে পারে, সেই ধরনের বইগুলোকে উনি লিখতেন। এই গল্পটায় আমরা যেটা পড়বো সেটা তো পুরো জঙ্গল বুক তো দেওয়া পসিবল নয়, তাহলে তো পুরো ক্লাস 7 একটাই এরকম বই দিতে হয়, সেটা তো আলাদা। তার মানে আমরা কি করব, একদম ছোট একটা জায়গা ওইখান থেকে তুলে ধরা হয়েছে, সেই জায়গাটাকে পড়বো। কোন জায়গাটা? না একদম ওই শুরুর দিকে নেকড়েদের কিছু জীবন এরকম ধরনের, তারপরে শেরখানের সম্বন্ধে আমরা একটু পড়বো। শেরখান মানে যে বাঘ ছিল, তো সেই সম্বন্ধে আমরা একটু পড়বো। পড়ে নেওয়ার পরে বাচ্চাটা কিভাবে নেকড়েদের গ্রুপের মধ্যে ইনক্লুডেড হলো, বাচ্চাটা কিভাবে নেকড়েদের গ্রুপের মধ্যে এলো, সেই ব্যাপারটা নিয়ে আমরা পড়বো। গ্রুপে ইনক্লুড হওয়ার পরে কি হলো সেটা আর পড়বো না, কিভাবে ইনক্লুড হলো ও আলটিমেটলি দাঁড়িয়ে নেকড়েদের গ্রুপে কিভাবে ও আসতে পারলো, সেই জিনিসটা অবধি আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া, গল্পের মধ্যে দেওয়া। এই হচ্ছে Unit 1. It was 7 o'clock of a very warm evening in the Sioni hills. সিওনি পাহাড় আন্ডারলাইন করতে হবে। কটা বাজে? সিওনি পাহাড়ে 7 o'clock, 7টা বাজে। ওয়ার্ম ইভিনিং বোঝাই যাচ্ছে, তার মানে সন্ধ্যে 7টা, সকাল 7টা নয়। ওলে সকাল 7টা হলে কি হতো? ইন দ্য মর্নিং বলতো, সন্ধ্যেবেলা বলে ইন দ্য ইভিনিং বলছে। তো ইন দ্য ইভিনিং ইন দ্য সিওনি হিলস, সিওনি পাহাড়ে সকালবেলা এই সন্ধ্যেবেলা 7টার সময় কি রয়েছে? ফাদার উলফ woke up from his day's rest. বাবা নেকড়ে সারাদিন ধরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ও কি করছে? জেগে উঠছে ফাইনালি। আমরা জানি নেকড়ে কি শিকারী প্রাণী হয়, তাহলে নেকড়ে যদি শিকারী প্রাণী হয় তাহলে দিনের বেলায় কি করবে?
ঘুমাবে। রাত্রিবেলায় কি হবে? শিকারের জন্য রওনা দেবে। এক্স্যাক্টলি এই ব্যাপারটাই তাই। বাবা নেকড়ে কি করলো? woke up from his day's rest, তার সারাদিন ধরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ও জেগে উঠেছে সন্ধেবেলা 7টার সময়। ভাব তোদের জীবনটা যদি এরকম হতো, সারা সকাল ধরে ঘুমাতিস, সন্ধে 7টায় জেগে উঠতিস, আবার রাত্রিবেলা খেতিস দিতিস, দিয়ে আবার ঘুমিয়ে করতিস, আবার সারাদিন ধরে ঘুমিয়ে সন্ধ্যে 7টায়। আহা, গৌরবের তো চিন্তা করেই দারুণ লাগছে। হি স্ক্র্যাচড হিমসেলফ, সে নিজেকে কি করলো? স্ক্র্যাচ মানে চুলকালো, নিজেকে একটুখানি চুলকে নিল, শরীরটা একটুখানি চুলকাচ্ছিল, তো আমরা যেরকম চুলকাই ওরা তাই ওরকম ভাবে একটু চুলকে টুলকে নিল। ইয়ন্ড, হাই তুললো, আন্ডারলাইন করতে হবে পরপর কি কি করছিল। স্ক্র্যাচড হিমসেলফ, প্রথমে নিজেকে চুলকালো, ইয়ন্ড, হাই তুললো, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ one after the other to get rid of the sleepy feeling in their tips, এবং স্প্রেড আউট হিজ পজ, পজ মানে হচ্ছে থাবা, থাবাগুলোকে কি করলো? স্প্রেড আউট করলো, ছড়িয়ে দিল। আমরা যেমন আড়মোড়া ভাঙি ওরকম আড়মোড়া ভাঙলো। one after the other to get rid of the sleepy feeling in their tips, ওই যে নখের ডগায় স্লিপি ফিলিং রয়েছে, মানে আমরা কি করি? ধর তুই ঘুম থেকে উঠলি, কেন? কারণ আমাদের হাত পা গুলো সব কি হয়ে থাকে? একদম স্টিফ হয়ে থাকে, টানা ঘুমাই আমরা একভাবে, ন্যাচারালি স্টিফ হয়ে থাকে। আমরা একটুখানি স্ট্রেচিং করে নিই, স্ট্রেচিং করে নিলে কি হয়? হাত পা গুলো সচল হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এক্স্যাক্টলি ওর ক্ষেত্রেও তাই, বাবা নেকড়ের ক্ষেত্রেও তাই। স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, একদম সেই নখের ডগায় আঙ্গুলগুলো নিয়ে সারাদিন বাদে ঘুমিয়ে উঠলো। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ, মা নেকড়ে কি করছে? আন্ডারলাইন করতে হবে। মা নেকড়ের এবার কার্যকলাপটা কি? মাদার উলফ লে, মা নেকড়ে শুয়ে আছে, উইথ হার বিগ গ্রে নোজ, তার বিরাট বড় গ্রে কালারের বা ধূসর বর্ণের নোজ মানে নাকটাকে নিয়ে। মা নেকড়ের নাকটা বিশাল বড়, এরকম ও ধূসর বর্ণের নাক, সেটাকে নিয়ে শুয়ে রয়েছে। আন্ডারলাইন করবি পুরোটাই। ড্রপড অ্যাক্রস আর 4 টাম্বলিং স্কুইলিং কাবস, ড্রপড অ্যাক্রস, শুয়ে রয়েছে কিভাবে? টাম্বলিং স্কুইলিং কাবস, টাম্বলিং মানে হোঁচট খাচ্ছে, স্কুইলিং মানে বাচ্চাগুলো নালিশ করছে। 4টে শাবক, ওদের শাবক মানে 4টে ছানা রয়েছে এরকম টাইপের, বাচ্চাগুলো একে অপরের ওপরে হোঁচট খাচ্ছে। কেউ কেউ কি করছে? নালিশ করছে, ও মা দেখো আমাকে মারছে, ভাই বোনের মধ্যে যেগুলো হয়, ও মা দেখো আমাকে মারছে। আবার কেউ বলছে, ও মা দেখো আমার কান ধরে টানছে, এরকম টাইপের। মা কি করছে? পাত্তা দিচ্ছে না, জানে ভাই বোনের মধ্যে এরকম চলতে থাকবে এরকম। তো সে কি করছে? বিরাট বড় একটা ধূসর বর্ণের নাক নিয়ে সে চুপচাপ ঘুমিয়ে রয়েছে বা শুয়ে রয়েছে। স্কুইলিং মানে হচ্ছে নালিশ করা, স্কুইলিং মানে কি বললাম? নালিশ করা। এরকম টাইপের 4টে শাবক তার সামনে শুয়ে রয়েছে এবং কনস্ট্যান্ট ওয়েতে কি করছে? নালিশ করছে, ওর উপরে হোঁচট খাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম টাইপের। মা আপন মনে শুয়ে রয়েছে। The moon shone into the mouth of the cave, চাঁদটা কি রয়েছে? shone into the mouth of the cave, একদম কেভ বা গুহা, গুহার মুখে চাঁদটা কি করছে? আলো দিচ্ছে। where they all lived, যেখানে তারা সবাই বসবাস করে, সেইখানে একদম গুহার মুখে চাঁদটা সুন্দর আলো দিচ্ছে। অগ্রর সেইড ফাদার উলফ, বাবা নেকড়ে, ওর অগ্ররের মানে কিছু হয় না, যখন আমরা আড়মোড়া ভাঙছি এরকম টাইপের, আড়মোড়া ভাঙার ক্ষেত্রে আমরা কি এরকম করছি। এবার এর কোনো অর্থ হয়? কিছুই না, এরকম টাইপের। অথবা আড়মোড়া ভাঙার সময় এরকম করছি, কোনো অর্থ হয়? অর্থ কি হলো? না স্যার পায়খানা পেয়ে গেছে, ওরকম টাইপের করছি, ওরকম টাইপের না তো, ওরকম ধরনের। ও তাই অগ্র সেইড ফাদার উলফ, বাবা নেকড়ে ওরকম মুখ দিয়ে আওয়াজ করে কি করলো? আড়মোড়া ভাঙলো। কি বললো? ইট ইজ টাইম টু হান্ট এগেন, চলো আবার শিকারে যাওয়ার টাইম চলে এসছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, সে কি করলো? এবার পাহাড়ের নিচের দিকে লাফাবে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা করলো, মানে পাহাড়টা রয়েছে, পাহাড়ের নিচের দিকে লাফিয়ে যাবে। When a little shadow with a bushy tail crossed the threshold and whined, underline, যখন একটা ছোট্ট শ্যাডো, ছোট ছায়া, with a bushy tail, বুশি মানে লেজটা খুব মোটা ঘন রয়েছে এরকম টাইপের, ছোট ছায়া, লেজটা একদম ঘন রয়েছে। crossed the threshold, threshold মানে যেমন ধর আমাদের প্রত্যেকের বাড়ির সামনে কি হয়? চৌকাঠ হয়, প্রত্যেকের বাড়ির সামনে, সব ঘরে এখন তো আর দেখা যায় না, আগেকার দিনের পুরনো বাড়িগুলো দেখা যায়। সেটা হচ্ছে বাড়ির সামনে কি হয়? ওই ঢোকা বেরোনোর রাস্তার মধ্যে একটু বিটটা উঁচু করা থাকে, চৌকাঠ হয় এরকম ধরনের, ওরকম থ্রেশহোল্ড হয়, চৌকাঠ হয়, ওরকম টাইপের লিটল শ্যাডো, একটা ছোট্ট ছায়া, উইথ এ বুশি টেল, একদম বুশি বা মোটা লেজ যুক্ত,
ক্রসড দ্য থ্রেশহোল্ড, চৌকাঠটাকে পেরোলো, অ্যান্ড ওয়াইন্ড, ওয়াইন্ড মানে হচ্ছে ঘ্যান ঘ্যানে সুরে কথা বলা, ওয়াইন্ড মানে কি বললাম, ঘ্যান ঘ্যানে সুরে কথা বলা, মানে একটা না কথা বলে যাচ্ছে এরকম টাইপের। কি বলছে, গুড লাক গোজ উইথ ইউ, আরে তোমার তো ভাগ্য কি ভালো, ও চিফ অফ দ্য উলভস, আন্ডারলাইন, তুমি তো নেকড়েদের প্রধান, তোমার কি ভালো ভাগ্য। কে এসে বলছে, একটা জন্তু এসে বলছে, কি জন্তু আমরা জানতে পারবো, একটা শেয়াল বা খ্যাক শেয়াল আর কি, তো খ্যাক শেয়ালটা এসে বলছে এবং যথারীতি কি বলছে, আরে তুমি তো নেকড়েদের প্রধান, তোমার কি ভালো ভাগ্য, অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন, এবং তোমার এই যে চারটে ছোট ছোট বাচ্চারা রয়েছে, নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, আশা করি তোমরা এই দুনিয়ার ক্ষুধার্ত মানুষদের কোনোদিন ভুলবে না। অর্থাৎ সেই জন্তুটা কি, সেই জন্তুটার পেটে রয়েছে খিদে, যেই জন্তুটা বাবা নেকড়ের কাছে এসছে সেই জন্তুটার পেটে কি রয়েছে, খিদে রয়েছে, ওর খিদে পেয়েছে এরকমটাই। বলছে যে ন্যাচারাল ব্যাপার, যে তুমি কি, তুমি হচ্ছে চিফ অফ দ্য উলভস, অর্থাৎ নেকড়েদের প্রধান, এবং যথারীতি কি নোবেল চিলড্রেন, তোমার যারা এই যে ছোট 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 বাচ্চারা রয়েছে, বেসিক্যালি ওর টার্গেটটা কি, ওর টার্গেট হচ্ছে ছোট বাচ্চাগুলোকে খাওয়া, বাট বাবা নেকড়ে সামনে আছে বলেও সেটা তো আর বলতে পারছে না যে তোমার বাচ্চার ঘাড় মোটকাতে চাই, তাহলে তো বাবা নেকড়ে ওর ঘাড় মোটকে দেবে। তাহলে ন্যাচারাল ব্যাপার কি, ও বলছে যে আশা করি তোমরা এই দুনিয়ার যারা ক্ষুধার্ত মানুষ, মানে আমাদের মতন লোকজন, ওই জন্তুরা বলছে ন্যাচারালি তাদেরকে কোনোদিন ভুলতে পারবে না। জন্তুটাকে আন্ডারলাইন, ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই, আন্ডারলাইন, জ্যাকেলটার নাম কি, খ্যাকশিয়ালটার নাম কি, খ্যাকশিয়ালটার নাম হচ্ছে তাবাকুই। দ্য উলভস অফ ইন্ডিয়া ডেসপাইস তাবাকুই, উলভস অফ ইন্ডিয়া, ভারতের যে সমস্ত নেকড়েরা রয়েছে, ডেসপাইস মানে ঘৃণা করা, তাবাকুইকে ঘৃণা করে। মনে রাখবি এই ল্যাঙ্গুয়েজগুলো একটু টাফ এই গল্পের, সুতরাং কি করতে হবে, যখন যখন আমি পড়ানোর পরে আবার দেখতে দেবো বা কিছু, সেই জিনিসগুলোকে একটুখানি দেখে নিবি যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা ভালো করে। দ্য উলভস অফ ইন্ডিয়া ডেসপাইস তাবাকুই, ভারতের নেকড়েগুলো তাবাকুইকে ঘৃণা করে। ডেসপাইস মানে কি বললাম, ঘৃণা করা। ঘৃণা করে কেন ঘৃণা করে, আন্ডারলাইন করতে হবে, বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, তাবাকুই কি করে, মিসচিফ, মিসচিফ মানে ভুল ভ্রান্তি করে, তাবাকুই কোনো জায়গায় কোনো বদমাইশি করে এরকম টাইপের। অ্যান্ড টেলিং টেলস, আন্ডারলাইন করতে হবে সব কটা, টেলিং টেলস মানে গুজব রটায়, এর ওর অন্যের ব্যাপারে কি হয়, উল্টো পাল্টা কথা বলে 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 বেড়ায় এরকম টাইপের, যেটা আদৌ বাস্তবে সত্যি নয়, বানিয়ে বানিয়ে এর সম্বন্ধে ওর সম্বন্ধে তার সম্বন্ধে বিভিন্ন টাইপের ওই ঠাকুমার ঝুলি টাইপের কি কথাবার্তা বলে বলে বেড়ায় এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে তাবাকুই কি করে, এক নম্বর হচ্ছে মেকিং মিসচিফ, বদমাইশি করে, দুষ্টামি করে, সেকেন্ড কি টেলিং টেলস, অর্থাৎ গল্প বলে বলে এর ওর সম্বন্ধে গল্প বলে বলে বেড়াতে থাকে। ইটিং র্যাগস, আন্ডারলাইন, র্যাগস মানে হচ্ছে ময়লা এরকম টাইপের, ইটিং র্যাগস অর্থাৎ যে কোনো জায়গার ময়লা পড়ে থাকে তাবাকুই ওটাকেই খেয়ে ফেলে, মানে অদ্ভুত টাইপের প্রাণী। ও খাবার তো ঠিক আছে খায় তো খায়, সেটা তো আলাদা, ও খিদে পেলে কি হয়, পাগলের মতন হয়ে যায়, যখন কি হয় ওই যে ময়লা স্তূপ টুপ থেকে বের করে ওই ময়লাগুলোকে চিবাতে থাকে, আন্ডারলাইন করতে হবে। অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশিপস, এবং পিসেস অফ লেদার, লেদার মানে হচ্ছে চামড়া, চামড়ার যে পিসগুলো রয়েছে সেগুলোকেও অবধি কামড়াতে থাকে বা চিবাতে থাকে, মানে যেগুলো অ্যাকচুয়ালি খাওয়া যায় না ও সেগুলোকেও কি করতে থাকে, কামড়াতে থাকে বা চিবাতে থাকে। কখন, যখন ওর খিদে পায়। এবার প্রশ্নটা কি, এখন ওর খিদে পেয়েছে তাই জন্যই বাবা নেকড়ের কাছে এসছে, এবার স্বাভাবিক চামড়া তো আর চিবাবে না, এবার খাবার চাইছে আর কি। But they are afraid of him too, because Tabaqui, more than anyone else in the jungle, is apt to go mad. Underline. But they are more afraid of him, কারণ তারা আরো তাকে ভয় পায় তাবাকুইকে। কেন? Because Tabaqui, more than anyone else in the jungle, is apt to go mad. তাবাকুই জঙ্গলের বাকি যে জন্তু জানোয়ারগুলোর থেকেও ও চট করে পাগল হয়ে যায়, মাঝে মধ্যে ওর মাথাটা বিগড়ে যায়। যখন ওর খিদে পায় হঠাৎ করে ওর মাথাটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, এবং যখন মাথা খারাপ হয়ে যায় তার মানে মাথা খারাপ হয়ে যাওয়া মানে কি, পাগল হয়ে যাওয়া। এবার মাথা যখন খারাপ হয়ে গেল বা পাগল হয়ে গেল, একটা পাগলের কি কার্যকলাপের কোনো ঠিক থাকে? উত্তর হলো না, একটা পাগল যা ইচ্ছা তাই করতে পারে, তাই এরকম টাইপের। তার মানে পাগল যখন ও হয়ে যায় তখন ও যা খুশি তাই করে, তাবাকুই যা খুশি তাই করে। কি করে, আন্ডারলাইন, অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে, সে জঙ্গলের চারিদিকে দৌড়ে বেড়ায়, যা হাতের সামনে, যা চোখের মুখের সামনে পায় সব কিছুকে কামড়ায় দেবে।
পাগল তো, পাগলামি করতে থাকে তখন তাবাকুই। খিদে পেলে কি করে, তার মানে তাবাকুইয়ের সম্বন্ধে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস চিনলাম বা জানলাম। তাবাকুই কি করে, এক নম্বর হচ্ছে তাবাকুইয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে ও হচ্ছে প্রচন্ড বদমাইশি করে, মেকিং মিসচিফ। দ্বিতীয় কি করে, টেলিং টেলস, গল্প বলে। গল্প বলে মানে এখানে গল্প বলা মানে গুজব রটানো, অন্যের সম্বন্ধে ফলস কাহিনী বানিয়ে 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 নিজের মতন করে ব্যাখ্যা করা, তার মানে টেলিং টেলস, 2 নম্বর কথা। 3 নম্বর কথা কি, ইটিং র্যাগস, অর্থাৎ কোনো র্যাগ, কোনো ছেঁড়া ফাটা কিছু পেলো সেটাকে নিয়ে খেতে থাকে। অথবা কি, ভিলেজ রাবিশ হিপস, অর্থাৎ গ্রামের মধ্যে যে রাবিশ বা যে ময়লার, হিপস মানে হচ্ছে স্তূপ, ময়লার যে স্তূপ পড়ে থাকে সেইখান থেকেও নিয়ে নিয়ে কি করতে থাকে, খেতে থাকে। এইবার তার মানেটা কি হয়, ও যখন খিদে পায় ওর, তখন কি হয়ে যায়, ও বাকি সবার থেকে বেশি পরিমাণে ম্যাড হয়ে যায় বা পাগল হয়ে যায়। পাগল হলে ও কি করে, পাগল হলে যা পায় তাকেই কামড়াতে থাকে, মানে চোখের সামনে যেটা পাবে সেটাকেই কামড়াবে, এই হচ্ছে ব্যাপার। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস ওয়েন তাবাকুই গোজ ম্যাড, আন্ডারলাইন, এমনকি বাঘটাও কি হয়, পালিয়ে যায়, লুকিয়ে পড়ে যখন তাবাকুই পাগল হয়ে যায়। মানে বাঘও ওকে ভয় পায়, ভাব মানে পাগলামির কোন চরম সীমায় পৌঁছে যায় ও, যে রীতিমতন কি হয়, একটা শেয়ালকে বাঘ ভয় পাচ্ছে, মানে ভাবতে পারছিস, বাঘ উল্টে আরো শেয়ালকে কোথায় মেরে খাবে তা না করে বাঘও ওকে ভয় পায় যখন ও পাগলামি করতে থাকে। এন্টার দেন অ্যান্ড লুক সেইড ফাদার উইল স্টিফলি, বাবা নেকড়ে খুব স্টিফলি, বাবা নেকড়ে খুব কড়া ভাবে আর কি এরকম বললো, আসো দেখো ভেতরে কি আছে না আছে, বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, কোনো খাবার দাবার নেই, একটাও খাবার দাবার পাবে না এখানে। খুব কড়া ভাবে কেন, তাবাকুইয়ের ইচ্ছা হচ্ছে ওই 4টে যে বাচ্চা রয়েছে কচি একেবারে সেই ছোট্ট প্রাণী এরকম ধরনের ঘাড় মোটকে খাবে। তাহলে বাবা নেকড়েকে কি, বাবা নেকড়ে যখন যদি হেসে হেসে কথা বলে, তাবাকুই দেখা যাবে পেয়ে বসবে, মাথায় চড়ে বসবে। তার মানে তাবাকুইকে কি করলো, বাবা নেকড়ে খুব কড়াভাবে জবাব দিল, একটা খাবারও নেই এখানে, কিচ্ছু পাবে না, এসে দেখে যাও, বিশ্বাস না হলে। ফর আ উলফ নো সেইড তাবাকুই, তাবাকুই বললো, আরে তোমরা নেকড়ে তোমরা ভালো ভালো খাবার খাও, ফর আ উলফ নো, অর্থাৎ তোমাদের নেকড়েদের জন্য ভালো খাবার নেই, কিন্তু আমি যা ইচ্ছা তাই খাই। আমি কি করি, যা ইচ্ছা তাই খাই, আমি র্যাগস থেকেও খাই, ভিলেজের রাবিশিপস থেকেও খাই, যা খুশি আমি তাই খেতে থাকি। স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে কি হয়, আমার ক্ষেত্রে অত স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি চলি না, যা পাবো ভাই তাই খেয়ে। ফর আ উলফ নো, নেকড়েদের জন্য না, সেই তাবাকুই, তাবাকুই বললো, বাট ফর সো মিন এ পারসন অ্যাজ মাইসেলফ, কিন্তু আমার মতন এরকম একটা নীচ প্রাণীর ক্ষেত্রে, নীচ প্রাণী মানে ওই যে কিছুক্ষণ আগেই আমরা বললাম খিদে পেলে যা খুশি তাই খায় এরকম টাইপের, তো আমার তো কোনো বাছ বিচার নেই। এ ড্রাই বোন, আন্ডারলাইন, এ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট, ড্রাই বোন একটা শুকনো হাড় দারুণ খাবার, আমার জন্য একটা শুকনো হাড়ও কি দুর্দান্ত খাবার, অর্থাৎ তোমরা ভাই বাছ বিচার করে খাও, শুকনো হাড় ঠাড় তোমাদের পছন্দ নয়, আমাকে একটা শুকনো হাড় দিয়ে বসিয়ে দাও, দিব্যি কটমট করে কামড়িয়ে খেয়ে চলে যাবো, এরকম ব্যাপার। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আরে খাবার পছন্দ করে খাওয়ার আমরা কে, খাবার পছন্দ করে খাওয়ার আমরা কে, মানে ধর প্রত্যেকে যারা এখানে বসে আছিস এরকম ধরনের, প্রত্যেকে কি হয় বাড়িতে এরকম, আমরা তো একটা লিস্ট থাকে আমাদের কাছে, কিরকম লিস্ট থাকে, আমরা এই খাবারগুলো ভালো খাই আর এই খাবারগুলো একেবারে খাই না, এরকম টাইপের, যেমন বিরিয়ানি দারুণ লাগে খেতে, তাই না, এরকম ধরনের। কিন্তু আবার যদি বলে শাকসবজি খাও, কে শাকসবজি খাবে, ভালো ভালো হবে, আচ্ছা, তো ম্যাক্সিমাম খায় না, ওই ম্যাক্সিমামই হাত তোলা নি, তার মানে ম্যাক্সিমাম খায় না এরকম ধরনের, তার মানে অনেকে খায় অনেকে খায় না এরকম টাইপের। তার মানে বিষয়টা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এই যে শাকসবজি ফলমূল এগুলো আমাদের শরীরের জন্য অ্যাকচুয়ালি ভালো খাবার, যেটা আমাদের শরীরকে কি করে, নিউট্রিশন প্রদান করে। এইবার ধর আমাদের কাছে সেই সুযোগটা রয়েছে যে আমরা বেছে নিতে পারি, বেছে নিতে পারি মানে ও মা শাক এই সবজিটা খেতে ইচ্ছা করছে না, মা হয়তো দুবার বকা দিলেন, লাস্টে বললেন আচ্ছা ঠিক আছে যা অল্প করে খা, তার মানে আমরা বাঁচতে পারি। এইবার চিন্তা কর, আমরা বেছে নিতে পারি কি খাবারের ক্ষেত্রে, আমরা বেছে নিতে পারি কিসের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, আমরা বেছে নিতে পারি আমাদের একটা জিনিস কাজ কিছু করতে ইচ্ছা করছে না, আমরা সেটাকে বেছে নিতে পারি। আমরা কি যথেষ্ট ভাগ্যবান, তা সত্ত্বেও আমরা লেখাপড়া করি না, তাই না, পড়াশোনায় ফাঁকি দিই। এইবার বিষয়টা হচ্ছে আরেকটা বাচ্চা চিন্তা কর, যে তোদের বয়সী একটা বাচ্চা, যে তোদের বয়সী একটা ছেলে, বেশি দূর যেতে হবে না, দক্ষিণেশ্বর চলে যাবি, দক্ষিণেশ্বরে গিয়ে দেখবি প্রচুর কচুরির দোকান থাকে, সাইডে লাইন দেওয়া কচুরির দোকান থাকে,
কচুরির দোকানে ঠিক কচুরি খেতে গিয়ে দেখবি তোরই বয়সী একটা ছেলে সে টেবিল মুছছে, তোরই বয়সী একটা ছেলে সে টেবিল মুছছে, টেবিলে কচুরি দিচ্ছে। তাকে সকালবেলা উঠে এটা ভাবতে হয় যে আমাকে বাইরে বেরিয়ে কাজ করতে হবে, তার পড়াশোনার মতন তার অপশন নেই, তাকে সকালবেলা বেরিয়ে এটা ভাবতে হয়। আমাদের মা বাবারা আমাদেরকে সেই সুযোগ সুবিধাটা প্রদান করেছে যাতে আমরা লেখাপড়াটা করতে পারি, তারা চায় যাতে আমরা পড়াশোনাটা করে জীবনে বড় হতে পারি, মানুষ হতে পারি। যেই ছেলেটা টেবিল মুছছে বা কচুরি দিচ্ছে বা অন্যান্য কোনো সবজির থেকে কাজ করছে বা ময়লা কুড়াচ্ছে, তার কাছে সেই পরিস্থিতিটা নেই, সেই অপশনটা নেই। তোদের বয়সী একটা ছেলে বা মেয়ে সেই হয়তো এই কাজটাই করছে, তার মানে ন্যাচারাল ব্যাপার তার কাছে বেছে নেওয়ার অপশন নেই। তার মানে আমরা কি, আমরা ফরচুনেট, আমরা ভাগ্যবান। কি জন্য ভাগ্যবান? যে আমাদের প্যারেন্টসরা আমাদের ভালোর জন্য এক নম্বর চিন্তা করছে, নাম্বার টু কি, আমাদেরকে সকালবেলা হলে এটা ভাবতে হচ্ছে না, বা তোদেরকে সকালবেলা হলে এটা ভাবতে হচ্ছে না যে আচ্ছা আমাকে তো অমুক জায়গায় গিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে আনতে হবে। না, তোদের এই মুহূর্তে এই স্টেজে দাঁড়িয়ে একটাই কাজ, সেটা হচ্ছে লেখাপড়া করা। এর বাইরে খুব একটা কোনো কাজ নেই। আনফরচুনেটলি তোরা সেটাও ঠিক মতন করিস না। আর যেই ছেলেটা বা যেই মেয়েটা সকালবেলা উঠেই ভাবতে হচ্ছে আর আমাকে কাজে যেতে হবে, আমাকে পয়সা রোজগার করতে হবে, একটা এদিক থেকে ওদিক হচ্ছে, মালিক একেবারে মুখ করে শেষ করে দিচ্ছে। হচ্ছে না এগুলো? মালিক মুখ করে শেষ করে দিচ্ছে, এদিক থেকে ওদিক হচ্ছে, পান থেকে চুন কষছে, মালিক মুখ করে শেষ করে দিচ্ছে। তাহলে ভাব, ওকে প্রত্যেক দিন এই ধরনের নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। গরমের মধ্যে যেইখানে কচুরিগুলো ভাজা হয়, এই তীব্র গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে এই জিনিসগুলো, কাজগুলো করতে হচ্ছে। আর আমাদের কি করতে হচ্ছে? আমাদেরকে ফ্যান চালিয়ে ওপরে লাইট জ্বালিয়ে সকালবেলা উঠে পড়তে বসতে হচ্ছে। প্রয়োজনে বেশি গরম লাগলে যাদের বাড়িতে এসি আছে তারা একটু এসিটা চালিয়ে নিচ্ছে। তার মানে আমরা এই জিনিসটা করছি আর ওদেরকে ওই জিনিসটা করতে হচ্ছে। এবার প্রশ্নটা যদি উল্টে দেওয়া যায়, যদি পড়াশোনা না করো তাহলে ভবিষ্যতে এই কাজগুলোই করতে হবে, করো ওই কাজ, প্রবলেম নেই। তখন হারে হারে কি মনে হবে, ভাই পড়াশোনার লাইফটাই ভালো ছিল। রেগুলার গিয়ে যখন ওরকম ওই উনুন জ্বলছে, গ্যাস উনুন জ্বলছে, বড় বড় সেই উনুনগুলো জ্বলছে, তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাস্টমাররা আসছে, তাদের জন্য কচুরি ভাজতে হচ্ছে, গায়ের মধ্যে তেল লেপে রয়েছে, রান্নাঘরটা একদম সেই বদ্ধ টাইপের, হাওয়া বাতাস চলাচল করবার জায়গা নেই, নাহলে হাওয়া চললে তো গ্যাস নিভে যাবে, তাহলে চলবার জায়গা নেই, ওই জায়গাটা সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। তখন মনে হবে পড়াশোনার লাইফটা এর থেকে ঢের ভালো ছিল। সুতরাং লেখাপড়াটা কর, লেখাপড়াটা কর। না হলে যদি ওই সব কাজ ভবিষ্যতে করতে হয় তাহলে লেখাপড়ার থেকে ওইটা নরক যন্ত্রণা বলে মনে হবে। এখন হিসাব মতন অনেক বেটার আছিস, সুতরাং লেখাপড়াটা প্রত্যেকে কর। তোদের কাছ থেকে মা বাবার অন্য কোনো চাহিদা নেই, এক্সেপ্ট দিস ওয়ান থিং, সেটা হচ্ছে পরীক্ষাটা একটু ভালো করে দে বাবা, লেখাপড়াটা একটু মন দিয়ে কর, নাম্বারগুলো একটু ভালো পা, এই তো বিষয়। এর বাইরে মা বাবা খুব বেশি কিছু চায় কি? বলে সকালবেলা উঠে আমাকে রোজগার করে নিতে, না, ন্যাচারাল ব্যাপার। বাবা সব দায়িত্ব নিয়ে নিচ্ছেন, বাইরের রোজগারপাতির সমস্ত, মা ঘরের সমস্ত দায়িত্ব নিয়ে নিচ্ছেন, কাজকর্ম করছেন, এভরিথিং মা বাবা মিলে সামলে দিচ্ছে, তোদেরকে বুঝতেও দিচ্ছে না, তোদেরকে বুঝতেও দিচ্ছে না যে কি কখন তাদের মানে টাকা পয়সার সমস্যা থাকলেও সেটা বুঝতে দিচ্ছে না। তার মানে ন্যাচারাল ব্যাপার, তোদেরকে শুধু একটাই ক্রাইটেরিয়া, বাবা একটু মন দিয়ে পড়াশোনাটা করো, এইটুকুই ক্রাইটেরিয়া। আর বাবু কি করছে? পড়াশোনা না করে এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে, এটা ওটা সেটা চিন্তা করছে, বই নিয়ে বসে আছে, কিন্তু পড়াশোনা করছে না। বুঝলি? যথেষ্ট ভাগ্যবান তোরা। তো বলছে হু আর উই টু পিক অ্যান্ড চুজ, অর্থাৎ আমরা খাবার পছন্দ করার কে? ওই যে বললাম তোদের কাছে বা আমাদের কাছে চয়েস রয়েছে, আমরা এটা খাবো না এটা খাবো, ওটা খাবো না এটা খাবো, এরকম টাইপের। যেই ছেলেটা তোদেরই বয়সী কোনো জায়গাতে একদম পরিশ্রম করে তার নিজের পয়সা রোজগার করছে, তোদের তো নিজের পয়সা রোজগারের টেনশন নেই, বাবা রোজগার করে আনছেন, সেই পয়সাতে ফ্যামিলি প্রতিপালন করছিস, মানে মা তোদেরকে প্রতিপালন করছেন। কিন্তু যেই ছেলেটাকে নিজের রোজগারে তার নিজের খরচাটা চালাতে হচ্ছে, তার মানে ন্যাচারাল ব্যাপার কি, তার ক্ষেত্রে বাছবিচার চলে না। তুই ওকে যাই দিবি, ওকে যদি মালিক দুপুরবেলায় হয়তো দেখা যাচ্ছে দুটো ভেনাবাদ দিচ্ছে, মালিককে বলবে না ভেনাবাদ খাবো না, মালিক বলবে খেতে হবে না, বেরিয়ে যা, কাজ করতে হবে না। তার মানে ওকে যা দিচ্ছে ও মুখ বন্ধ করে খাক না খাক সেটাকেই খেয়ে নিয়ে পেট ভরিয়ে নিচ্ছে। আমরা শেয়ারটাও তাই বলছে, হু আর উই টু চুজ অ্যান্ড পিক অ্যান্ড চুজ, আমরা কে?
আমরা ওই যে পিক করব, কোনো খাবারকে পিক করব, করে পছন্দ হবে খাবার তাহলে খাবো, পছন্দ হবে না তাহলে খাবো না। কে আমরা, কে সেটা করবার? হি স্কাটল টু দ্য ব্যাক অফ দ্য কেভ। স্কাটল মানে একদম পা টিপে টিপে যাওয়া। কেভ বা গুহার একদম পা টিপে 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 পিছন দিকে চলে গেল। গুহার একদম আস্তে 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 পা টিপে পিছন দিকে চলে গেল। where he found the bone of a buck। সে দেখতে পেল একটা জন্তুর হাড় পড়ে রয়েছে, একটা প্রাণীর হাড় পড়ে রয়েছে ওই জায়গাটায়। with some meat on it। তার ভেতরে কিছু মাংস লাগানো। আন্ডারলাইন করতে হবে, হি স্কাটল থেকে সে একদম গুহার পিছন দিকে চলে গেল এবং কি দেখলো, কোনো একটা প্রাণীর কি লাগানো, ওই মাংসটা ওর উপরে লাগানো। দেখা যাবে তো নেকড়েটাই খেয়ে কি করেছে, ফেলে রেখেছে সামান্য একটু মাংস লাগানো উপরে, ওই হাড়টার পেয়ে গেছে। সে যাই হোক ওই এঁঠো হাড়টাই পেয়ে গেছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি। বলে সে হাড়ের একদম পিছনের অংশটা ভাঙতে বসে গেল। এই তো পেয়ে গেছি খাবার। তার মানে কেমন খাবার, কতটা কি কোয়ালিটি, কিচ্ছু ভাবলো না, খাবার তো পেয়েছি সুতরাং খেয়ে নি। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, হি সেড লিকিং হিজ লিপস। সেটা ঠোঁটটাকে চাটতে চাটতে কি বললো, অল থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ, ফর দিস গুড মিল। আহা কি দারুণ খাবার খাওয়ালে, ভালো খাবার খাওয়ালে, সবাইকে ধন্যবাদ। এবার আবার বাচ্চাগুলোর দিকে চোখ গেছে, কি বলছে, হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন। আরে বাচ্চাগুলো তো কি নোবেল, হ্যাঁ দারুণ। হাউ লার্জ আর দেয়ার আইজ, চোখগুলো কি বড় বড়। সো ইয়াং টু, একেবারে ছোট এরকম টাইপের, কচি মাংস টাক করে নিয়ে গিলে খেয়ে ফেলবো। Now Tabaqui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. এখন তাবাকুই জানতো, কি জানতো, মা বাবার সামনে যদি বাচ্চাকে কনস্ট্যান্ট এরকম বলা হয়, আমরা কি বলি অনেক সময়, বাচ্চার এত প্রশংসা মা বাবার সামনে করো না কেন, বাচ্চার নজর লেগে যায়। এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় যে বাচ্চার কি করা হয়, নজর লেগে যাবে এরকম ধরনের। তারপর নজর লাগলে কি হবে, বাচ্চার শরীর খারাপ হবে, এটাই ন্যাচারাল। এক্স্যাক্টলি এই ক্ষেত্রে ও কি করছে, ঠিক ওটাই করছে। মা বাবার সামনে এসে বাচ্চাদের কি প্রশংসা, কি প্রশংসা। তার মানে মা বাবা কি ভাবছে, বাবা নেকড়ে মা নেকড়ে কি ভাবছে, বাচ্চাটার নজর লেগে যাবে। এই জন্য ওরা একটু অস্বস্তির মধ্যে রয়েছে। ইট প্লিজড হিম টু সি দ্যাট মাদার অ্যান্ড ফাদার উইল লুক আনকমফোর্টেবল। এইটা তাকে খুব আনন্দ দিল। কি আনন্দ দিল, চিন্তা করে, বাবা নেকড়ে মা নেকড়ে একটুখানি অস্বস্তির মধ্যে রয়েছে। বাহ, যে ভালো, জ্বালাতন করতে পেরেছি, এসে বাড়িতে খাবারও খেলাম, আবার এমন প্রশংসা করে গেলাম যে বাবা নেকড়ে আর মা নেকড়ে অস্বস্তির মধ্যে পড়ে কি করছে, একটুখানি নিজেদের মুখ চাওয়াচাই করছে এরকম টাইপের। অর্থাৎ খাবারও খেলো, ওদেরকে অস্বস্তির মধ্যে ফেলে এবারও চলে যাওয়ার প্ল্যানিং করছে। তাবাকুই স্যাট স্টিল, তাবাকুই বসে রইল। রিজয়েসিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড। তাবাকুই খুব আনন্দ পেল মনে মনে, যে দেখো একটুখানি বদমাইশি করে গেলাম, খাবারটা খেলাম, ওদেরকে বাচ্চাগুলোকে প্রশংসা করে একটু বদমাইশি করে মা বাবাকে অস্বস্তির মধ্যে ফেলে এখান থেকে এবার চলে যাচ্ছি। And then he said spitefully, spitefully মানে খুব অত্যন্ত প্রতিশোধাত্মক ভাবে এরকম টাইপের সে বলল। কি বলছে, শের খান দ্য বিগ ওয়ান, আন্ডারলাইন করতে হবে, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস। বলছে শের খান, সেই বিরাট বড় প্রাণীটা, ওর শিকারের জায়গা পরিবর্তন করেছে পুরো, একদম হি হ্যাজ টোল্ড মি অবধি, ওর শিকারের জায়গা পরিবর্তন করেছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। বলছে ও ওই আগামী পূর্ণিমা অবধি, নেক্সট মুন মানে আগামী পূর্ণিমা অবধি, পূর্ণিমার চাঁদ যেরকম দেখা যায় ওরকম নেক্সট মুনের কথা বলা আছে। বলছে ও আগামী পূর্ণিমা অবধি কি করবে, এই পাহাড়ে শিকার করতে আসছে শের খান। অর্থাৎ শের খানের শিকারের জায়গা আলাদা, শের খানকে বাঘটা, বাঘের শিকারের জায়গা আলাদা, কিন্তু পরবর্তী পূর্ণিমা অবধিও কোথায় এসে শিকার করবে, এই সিওনি পাহাড়ের মধ্যে এসে শিকার করবে। এবার একটা জিনিস আমায় বল, সেটা হচ্ছে বাঘ এবং নেকড়ে উভয়ের মধ্যে এফিশিয়েন্ট বা দক্ষ শিকারী প্রাণী কোনটা? অবভিয়াসলি, এটা নিয়ে কোনো ডাউটের ব্যাপার নেই। বাঘ এবং নেকড়ের মধ্যে কে ভালো শিকার করতে পারে? অবভিয়াসলি বাঘ ভালো শিকার করতে পারে। এইবার যদি বাঘ আচমকা এই সিওনি পাহাড়ের মধ্যে চলে এসে ওর শিকার শুরু করে দেয়, তাহলে নেকড়েরা কি খাবার পাবে? উত্তর হলো পাবে না। তার মানে বাবা নেকড়ে এবার কি করছে, একটুখানি ভয় পেয়ে গেছে বা একটু আশঙ্কায় ভুগছে। কি আশঙ্কায় ভুগছে, যে আরে বাঘ যদি এইখানে এসে শিকার করতে শুরু করে তাহলে আমরা কি পাবো না, কোনো খাবার দাবার এখান থেকে পাবো না। আন্ডারলাইন করতে হবে পরেরটা, শের খান ওয়াজ দ্য টাইগার। শের খানের সম্পর্কে বর্ণনা করেছে, শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগুঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। শের খান হচ্ছে সেই বাঘটা যে ওয়েনগুঙ্গা নদীর কাছে বাস করত। কত মাইল দূরে? 20 মাইল দূরে। তার মানে শের খান কতটা পথ অতিক্রম করে আসছে, এখানে 20 মাইল পথ অতিক্রম করে এসে
ওয়েনগুঙ্গা নদীর কাছ থেকে এসে ঢুকছে কোথায়? সিওনি পাহাড়ে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিজ্ঞান অ্যাংরি, বাবা নেগড়ে বললো আরে ওর তো কোনো অধিকারই নেই। রাইট মানে এখানে ঠিক নয় বা ডান দিক নয়, এখানে হচ্ছে অধিকার। হি হ্যাজ নো রাইট, ওর তো কোনো অধিকার নেই। ফাদার বিজ্ঞান অ্যাংরিলি, বাবা নেগড়ে অ্যাংরিলি বা খুব রাগের সঙ্গে বলে উঠলো। পরের লাইনটা দেখাবি, বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের আইন অনুযায়ী হি হ্যাজ নো রাইট, ওর কোনো অধিকার নেই, টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। ও কি ভেবেছে? কোয়ার্টার মানে জায়গা। বলছে আমাদেরকে আগের থেকে কোনো ওয়ার্নিং দিল না, শের খান আসবে আমাদেরকে একবার জানালোও না, ও হঠাৎ করে নিজের কি করলো, স্থান পরিবর্তন করে নিল। এটা তো জঙ্গলেরও নিজস্ব কি রয়েছে, আইন রয়েছে, এখানে তাই দেখানো হয়েছে, নিজস্ব নিয়ম রয়েছে। বলছে জঙ্গলের নিয়ম বহির্ভূত কাজ করছে ও। জঙ্গলের তো এটা নিয়মই নয় যে কেউ হঠাৎ করে সেখান থেকে শিকার করতে পারে না, এটা অধিকারের মধ্যে নয়। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস, আন্ডারলাইন। সে কি করবে? সমস্ত গেম বা সমস্ত শিকারকে ভয় পাইয়ে দেবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, আমাকে আজকে এই দুটো প্রাণীকে মারতে হবে। বাবা নেকড়ে বলছে ওর ওই গর্জনের চোটে, বাঘের গর্জনের চোটে সকল প্রাণীরা কি হবে? ভয় পাবে। আর আমি কি করব? আজকে এই দুটো প্রাণীকে হত্যা করতে হবে আমায়। কেন হত্যা করতে হবে? বাঘ যদি আসে আমি শিকার পাবো না। তার মানে এখন থেকে দুটো প্রাণীকে যদি মেরে রাখি আমি কি করতে পারবো? কয়েকটা দিন অন্তত চালিয়ে নিতে পারবো, খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো। ন্যাচারাল ব্যাপার, আমাকে কি করতে হবে? এক্ষুনি দুটো প্রাণীকে শিকার করে মেরে ফেলতে হবে, নাহলে বাঘ এলে একেবারেই আমরা কিচ্ছু করতে পারবো না। আই গো সেই তাবাকি, তাবাকি বললো আমি তাহলে আসি। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেটস, থিকেটস মানে ঝোপঝাড়, বুশেস। বললে তোমরা শের খানের আওয়াজ শুনতেই পাবে কিছুক্ষণের মধ্যে, দেখো না চলে এলো বলে আর কি, এরকম টাইপের আওয়াজ শুনতে পাবে। থিকেটস মানে ঝোপঝাড়, ঝোপের থেকে শের খানের ডাক শুনতে পাবে। ফাদার উলফ লিসেন্ড, বাবা নেকড়ে শুনলো, শুনতে পেলো। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার হি হার্ড, আন্ডারলাইন করতে হবে, হি হার্ড থেকে দ্য ড্রাই অ্যাংরি স্নার্লি ওয়াইন অফ এ টাইগার। সে একটা বাঘের গর্জন শুনতে পেয়েছে। গর্জনটা কেমন? ড্রাই, শুষ্ক। অ্যাংরি, অত্যন্ত মানে রেগে রয়েছে বাঘটা। স্নার্লি মানে কর্কশ, ভীষণ বাজে টাইপের গলা দিয়ে, একদম শুকনো গলায়, মানে প্রচন্ড রেগে আছে। এইভাবে বাঘটা কি করছে? ডাকছে। কোথা থেকে ডাকছে? ভ্যালি বা উপত্যকা, উপত্যকার থেকে বাঘটা কি করছে? ডেকে উঠছে। দ্য ফুল সেই ফাদার উলফ, বাবা নেকড়ে বললো আরে এটা বাঘ না বলদ রে, মাথায় তো একটুও বুদ্ধি নেই। কেন? রাত্রিবেলার শিকার কিভাবে করতে হয়? গোপনীয়তার সঙ্গে, চুপিসারে। ও কিভাবে করছে? ঢাক ঢোল পিটিয়ে, ভাই আমি এসেছি। ঢাক ঢোল পিটিয়ে মানে জোরে চিৎকার করে, ডেকে, এরকম টাইপের। বলছে টু বিগিন আ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ। বলছে আরে রাত্রিবেলার কাজ কেউ এইভাবে করে? হ্যাঁ, রাত্রিবেলার কাজ কিভাবে করতে হয়? চুপিসারে, আওয়াজ না দিয়ে। আর ও এখানে কিভাবে শিকার করছে? ডেকে হেঁকে চারিদিকে, দেখো বন্ধুরা আমি চলে এসেছি, তোমাদের ঘাড় মটকাবো, এরকম টাইপের একটা ব্যাপার, এইভাবে শিকার করছে। পরের লাইনটা দেখাতে হবে, ডাজ হি থিঙ্ক দ্যাট আওয়ার বাক্স আর লাইক ইজ ফ্যাট ওয়েনগুঙ্গা বুলক্স। বলছো কি ভেবেছে? আমাদের এইখানকার যে বাক্স, আমাদের এইখানকার যে জন্তুগুলো, সেটা কি ওয়েনগুঙ্গা বুলকের মতন মোটা মোটা? বুলক মানে কি বললাম? বুলক মানে হচ্ছে ষাঁড়। ওয়েনগুঙ্গা বুলকের মতন যেরকম টাইপের, সেগুলো কি মহিষ আর কি, ষাঁড় ঠিক নয়, মোষ এরকম টাইপের। ওয়েনগুঙ্গা বুলক্সের মতন বা ওয়েনগুঙ্গার যে মোষগুলোর মতন মোটা মোটা, মানে ওয়েনগুঙ্গার কাছে যে জন্তু জানোয়ারগুলো থাকে সেইগুলো খুব মোটা সোটা হয়। বাবা নেকড়ে ওটাই বলছে, বলছে ওগুলো কি দৌড়াতে পারে না, ও হয়তো গর্জন করে ওইখানে, মোষগুলো মোটা মোটা, ন্যাচারালি মোষগুলো দৌড়াতে পারে না, ও গিয়ে ঘ্যাক করে কামড়ে মোষটো শিকার করে নিয়ে চলে আসে। আমাদের এখানকার জন্তুগুলো ফিট, চটপট করে দৌড়ে যাবে, ও পারবে না এখানে শিকার টিকার করতে। ইট ইজ নাইদার বুলক নট বাক হি হান্টস টুনাইট, সেড মাদার উলফ। মানেকে বললো না না, ওর ডাক শুনে মনে হচ্ছে আজকে ও মোষ শিকার বা অন্য কোনো বাঘ মানে অন্য কোনো জন্তু শিকার করতে আসেনি। ওর উদ্দেশ্য আরো বড়, অন্য কাউকে শিকার করতে এসছে। কি আন্ডারলাইন করতে হবে? ইটস আ ম্যান। বলছে মানুষ শিকার করতে এসছে বলে মনে হচ্ছে। ওর গর্জন শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে ও কি শিকার করতে এসছে? মানুষ। ম্যান সেইড ফাদার উলফ, বাবা নেকড়ে বললো আরে জন্তু জানোয়ার ছেড়ে শেষমেশ মানুষ,
মানুষের পেছনে ছুটছে। শোয়িং অল ইজ হোয়াইট টিথ, ওর সাদা দাঁতগুলোকে বের করে বললো, রেগুলার দাঁত মাজতে দাঁতগুলো সাদা। তার মানে কি, সাদা দাঁতগুলোকে বের করে বলছে যে আরে শেষমেশ মানুষ ফ ফ মানে আরে কি অবস্থা, মাথা খারাপ নাকি? আর দে আর নট বিটলস অ্যান্ড ফ্রগস, বিটলস অ্যান্ড ফ্রগস আন্ডারলাইন, বিটলস অ্যান্ড ফ্রগস আন্ডারলাইন করে লেখ অ্যানিমেলস, বিটলস অ্যান্ড ফ্রগস আন্ডারলাইন করে লেখ অ্যানিমেলস। ইন দ্য ট্যাঙ্কস, ট্যাঙ্কসে আন্ডারলাইন করে লেখ ফরেস্ট, ট্যাঙ্কসে আন্ডারলাইন করে লেখ ফরেস্ট। বলছে আর দে আর নট এনাফ বিটেলস অ্যান্ড ফ্রগস, বলছে আরে এখানে কি কোনো জন্তু জানোয়ার নেই? ইন দ্য ট্যাঙ্কস, ট্যাঙ্কস মানে ইন দ্য ফরেস্ট, এখানে বিটেলস অ্যান্ড ফ্রগস মানে পোকামাকড় আর ব্যাঙ, যেটাকে একসাথে বোঝাতে কি চেয়েছে? অ্যানিমেলস। আর ট্যাঙ্কস মানে জলাধার, কি বোঝাতে চেয়েছে এইখানটায়? জঙ্গল। তার মানে আমাদের জঙ্গলে কি জন্তু জানোয়ার নেই? দ্যাট হি মাস্ট ইট ম্যান, যে ওকে কি খেতে হবে? মানুষ খেতে হবে। কি অবস্থা, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? অর্থাৎ আমাদের এইখানে কি পরিমিত জন্তু জানোয়ার নেই? জন্তু জানোয়ার ছেড়েও মানুষের পেছনে তাহলে কেন দৌড়াচ্ছে? অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, এবং আমাদের যে গ্রাউন্ড, আমাদের যে জঙ্গল, এই জঙ্গলে যথেষ্ট জন্তু জানোয়ার রয়েছে। তাহলে জন্তু জানোয়ার ছেড়েও ফাইনালি মানুষের পেছনে দৌড়িয়ে কি কাজ করছে? ভুল কাজ করছে। বাবা নেকড়ে কি বললো ওকে? ধিক্কার জানালো যে ওর এটা করাটা উচিত নয়। আলটিমেটলি শিকার করলে জন্তু জানোয়ারকে করো, শেষমেশ মানুষের পেছনে দৌড়িও না। বন্ধ করে দেবো।